কলকাতা পুরভোটের মুখে প্রশাসনিক রদবদলের পথে নির্বাচন কমিশন। নাগরিক পরিষেবার উন্নয়ন ও প্রতিটি ওয়ার্ডে সমান আর্থিক বরাদ্দ সুনিশ্চিত করতে কলকাতা পুরসভার ওয়ার্ডগুলির ডিলিমিটেশনের কাজ শুরু হয়েছে। 144টি ওয়ার্ডের পরিবর্তে 200টি ওয়ার্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন সীমানা নির্ধারণের খসড়া তৈরি শুরু করেছে। পরিকল্পনা করা হয়েছে যাতে প্রতিটি ওয়ার্ডে প্রায় সম সংখ্যক ভোটার ও বুথ থাকে। সেই লক্ষ্যেই প্রতিটি ওয়ার্ডে গড়ে 25 থেকে 30টি বুথ রাখার প্রস্তাব তৈরি হয়েছে। এই কাজটি সম্পাদনের জন্য 10 জনের কেন্দ্রীয় সীমানা পুনর্নির্ধারণ কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। কেন এই পুনর্বিন্যাস? বর্তমানে কলকাতায় ভোটার সংখ্যা প্রায় 32,25,000। রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে গড়ে 15 থেকে 16,000 ভোটার রাখা। তবে শুধু ভোটারের সংখ্যা নয়, সংশ্লিষ্ট এলাকায় মোট জনসংখ্যা ও নাগরিক পরিষেবার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। কারণ ভোটার না হলেও প্রতিটি বাসিন্দাকে পুরসভার পরিষেবা দিতে হয়। তাই শুধুমাত্র ভোটারের সংখ্যা কমানো বা বাড়ানোর জন্য কোনো ওয়ার্ডের পরিকাঠামো বা প্রশাসনিক ভারসাম্য নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। বাড়বে পরিকাঠামো। ওয়ার্ড সংখ্যা 200-র কাছাকাছি পৌঁছলে নতুন ওয়ার্ড অফিস, পুরো স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে হবে। পাশাপাশি বড়োর সংখ্যাও বাড়তে পারে এবং নতুন করে বড়ো এলাকায় সীমাও নির্ধারণ করা হবে। পুরো আধিকারিকদের মতে এর ফলে শহরের প্রতিটি এলাকায় তুলনামূলকভাবে সমান পরিষেবা পৌঁছে দেওয়া সহজ হবে। এ প্রসঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, ছোট ছোট রাজ্য এলাকা সংক্ষিপ্ত হলে সুশাসন দেওয়া সহজ। বস্তুত সে কথা মাথায় রেখে পুরো ভোটের আগেই কলকাতায় বড় ওয়ার্ডগুলি ভেঙে ছোট ও সংখ্যায় বৃদ্ধি করে উন্নততর নাগরিক পরিষেবা শুরু করতে চায় বঙ্গ বিজেপি। জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কলকাতা পুরসভাকে ডিলিমিটেশন সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। ইতিমধ্যেই পুরসভার সার্ভেয়ার এবং আইন বিভাগ মাঠে নেমে কাজ শুরু করেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। তফসিলি 2 সংশোধনের খসড়া প্রস্তাবটি আরও স্ক্রুটিনি এবং চূড়ান্ত করার জন্য এই কমিটি 27 জুলাই 2026-এর মধ্যে প্রশাসক ও মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পান্ডে ও কলকাতা পুর সংস্থার কাছে তার সুপারিশ জমা দেবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে অবগত করা হয়েছে। প্রসঙ্গত, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পর কলকাতা পুরসভায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোটারের সংখ্যায় ব্যাপক বৈষম্য রয়েছে। এর ফলে সমানভাবে নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ছে। সেই মন্তব্যের পর থেকেই ডিলিমিটেশন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। জনবহুল ওয়ার্ডে পরিষেবা দিতে সমস্যায় পড়ছেন জনপ্রতিনিধিরা। আর সেই বৈষম্য দূর করে প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতেই সীমানা পুনর্বিন্যাসের উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।